মানকি কিং আর সন্ন্যাসী যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তাদের পথে ভুজবাং নামে একটা মন্দির পড়ে। তারা একটু বিশ্রামের জন্য সেই মন্দিরে ঢোকে। দরজার কাছে পৌঁছাতেই মন্দির থেকে দুইজন ছেলে বেরিয়ে আসে তাদের স্বাগত জানাতে। সেখানে সন্ন্যাসী ধ্যান করতে বসে যান, কিন্তু মানকি আর বাজি মন্দিরটা এক চক্কর দিতে শুরু করে। ঠিক তখনই মানকি হালকা গলা শুনতে পায়, যাই হোক যেন এসব পথিকরা ওই ফলের কথা জানতে না পারে। মানকি বুঝে যায় এরা তাদের কাছ থেকে কোনো বিশেষ ফল লুকিয়ে রাখতে চাইছে। তারপর দুজন সেই ছেলেদের পেছন পেছন যায় আর দেখে ছেলেরা একটা গোপন জায়গায় ঢুকে গেল। এটা দেখে মানকি কিং আর বাজি নিজেদের রূপ বদলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে তারা দেখে একটা বিশাল একদম সাদা রঙের জাদুকরি গাছ, আর তাতে অনেক বিশেষ ধরনের ফল ঝুলছে। পাহারাদার সরে যেতেই মানকি কিং এক ফল পেরে ফেলে, আর সাথে সাথে দুজনই নিজের আসল রূপে ফিরে আসে। কিন্তু ফলটা মাটিতে পড়তেই হঠাৎ কোথায় যেন গায়েব হয়ে যায়। বাজি অনেক চেষ্টা করেও ফলটা খুঁজে পায় না। তখনই মানকি কিং কোনো দানবের শক্তি অনুভব করে। সে নিজের শক্তি দিয়ে একটা আলুলু দানবকে টেনে বাইরে বের করে আনে, আর রেগে গিয়ে বলে, তুই আমার ফল চুরি করেছিস। আলু দানব তখন বলে, আমি কিছুই করিনি, এগুলো সব জাদুকরি ফল, মাটিতে লাগলেই গায়েব হয়ে যায়, কারণ এই ফল 10,000 বছরে মাত্র একবার জন্মায়, আর কেউ যদি এই ফল খেয়ে ফেলে তবে সে 50,000 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এটা শুনেই মানকি কিং ফল খাওয়ার জন্য ভীষণ উত্তেজিত হয়ে যায়, আর আলু দানবের কথা পুরোপুরি শোনা শেষ না করেই আবার ফল পাড়তে ছুটে যায়। মানকি কিং গাছ থেকে 3টা ফল পেরে ফেলে। তারপর 3জন বন্ধু মিলে এক একটা করে ফল খেয়ে নেয়। কিন্তু তখনই মন্দিরের কেয়ারটেকার তাদের সব কথা শুনে ফেলে। নেক্সট পার্টের জন্য কমেন্টে ইয়েস লিখুন।